আমার আল্লাহ তাআলা মানুষদের বান্দাবান্দিদেরকে ডাকতে বলেন, ও বান্দাবান্দি, এমন একটা দিনকে ভয় করো যেই দিন আসার পরে একটা মানুষ আর একটা মানুষের কোনো উপকার করতে পারবে না। সেই দিনকে ভয় করার কথা বললেন কে? ওই দিন শনিবারের দিন না, ওই দিন শুক্রবারের দিন না, সাপ্তাহিক মাসের এই দিন নয়। আল্লাহ তাআলা যেই দিনের কথা বলেছেন ওই দিনটা হলো কিয়ামতের দিন। কোন দিন? জোরে বলেন, কোন দিন? কিয়ামতে ঢোকার প্রথম রাস্তা, প্রথম ঘাটের নাম হলো মরণ। যারা মারা গিয়েছে, আলমে বারজাকের মধ্যে চলে গিয়েছেন, কবরের দেশে চলে গিয়েছেন, আড়ালের মধ্যে চলে গিয়েছেন, তাদের কিয়ামত কিন্তু শুরু হয়ে গেছে। কারণ একদল মুফাসসির ডাক দিয়ে বলছেন, পৃথিবীর মানুষ, মরণটাই অনেকের জন্য কিয়ামত হয়ে যায়। আল্লাহু আকবার। তার মানে আপনি এখনো কিয়ামত চোখে দেখেন নাই, দেখবেন ওই দিন আজরাইল মৃত্যুর পয়গাম নিয়ে হাজির হবে। যেই দিন মরণ আমাদের সামনে আছে না নাই? যারা এখনো বলেন নাই মারা যাবেন না নাকি, মরণ কি আমাদের সামনে আছে? গ্যারান্টি কার? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি সুম্মা ইলাইনা তুরজাউন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, প্রতিটা প্রাণীকেই মৃত্যুর শরাব গ্রহণ করতে হবে, মরতে হবে, মরণ থেকে বাঁচা যাবে না। ও বান্দা বান্দি, এই মরণ থেকে বাঁচা যাবে না। ঈমান আনো আর না আনো, আমল করো আর না করো, তুমি ভালো হও আর খারাপ হও, মসজিদে যাও আর না যাও, একদিন তোমার সামনে আজরাইল আমিন মৃত্যুর শরাব নিয়ে হাজির হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এই জন্য মরণ যেহেতু আছে, একদল মুফাসসির ডাকতে বলেন, এ পৃথিবীর মানুষ, কিয়ামত একটা মানুষের ওই দিন, মরণ আসবে যেই দিন, তার মানে কিয়ামত পর্যন্ত যাওয়া লাগবে না। অনেক মানুষের মরণটাই কিয়ামতের মতো মনে হয়ে যাবে। তার মানে হলো মরণ হবে দুই ভাবে। জোরে বলেন, কয় ভাবে? এক নাম্বার ঈমানী অবস্থায়, দুই নাম্বার হবে বেঈমান অবস্থায়। যারা ঈমানের অবস্থায় মৃত্যুবরণ করবেন, আল্লাহ তাআলা অতি সহজে তাদের রূহটা কবজ করার ব্যবস্থা করবেন। এমনকি হাদিসের বর্ণনায় এসেছেন, এই মানুষগুলোর রূহটা এত সহজে বের করা হবে, ভরা কলস যদি উপর করেন, পানিটা কি বের হতে কষ্ট হয় না সহজ হয়? বলেন, একটু বলেন, সহজ না কঠিন? ভরা কলস আপনি কাত করেছেন, পানিটা যে বের হয়, কষ্ট হয় না সহজ? একদম মুহাদ্দিসে কেরামগণ হাদিসের ব্যাখ্যার মধ্যে বলেছেন, ইমানদার কোন মানুষের মরণ যখন চলে আসবে, ভরা কলসি আপনি কাত করলে যত সহজে পানিটা বের হয়ে যায়, ওই ইমানদার বান্দার রূহটা তার চাইতেও সহজে বের হয়ে যাবে। কিন্তু যারা বেঈমান হবে, বেনামাজি হবে, যারা মিথ্যাবাদী হবে, সকলখুরি যারা করবে, এ মা বোনেরা, দুনিয়ার জমিনে যারা বেপরদা করবা, স্বামীর কথা যারা মেনে চলবা না, সমাজের মধ্যে এক মহিলার কথা অন্য মহিলার সামনে যারা লাগাইবা, মনে রেখে দিও, বেঈমান অবস্থায় যদি তোমাদের মরণ চলে আসে, মুফাসসির কিরামগণ বলেন, ওই মানুষগুলোর মরণটা কিয়ামতের সমান হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আমরা কোন মরণ চাই? ঈমানি অবস্থায় না বেঈমান অবস্থায়? আসতে বলবেন না, মেহেরবানি করে একটু জোরে বলেন, ঈমানি অবস্থায় না বেঈমান অবস্থায়? তাহলে শুধু মুখে স্লোগান দিলে হবে না, কিছু কাজ আছে। বলেন তো, কাজ আছে না নাই? আমার ভাইয়েরা, সময় পেল ওই দিকে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা বান্দি,
অনেক মানুষের মরণটাই তো কিয়ামতের সমান হয়ে যাবে। ওই দিনটারে ভয় করো, তাহলে মরণের দিনকে ভয় করা লাগবে আর কিয়ামত দিবসকে ভয় করা লাগবে, যেই দিন একটা মানুষ অন্য কোনো মানুষের উপকারে আসবে না। ঠিক কিনা বলেন? দুনিয়াতে আমাদের ভালোবাসার মানুষ কম নাই, কথা বলতে হবে, ভুল বললাম? হ্যাঁ, আজ এই মেলার থেকে 1 কেজি জিলাপি কিনলে খাওয়ার লোকের অভাব নাই, 2 কেজি কিনলেও খাওয়ার লোকের অভাব নাই। কিন্তু এই মানুষটাই যখন মরণের জাকামদানি শুরু হয়ে যায়, একটা মানুষকেও কাছে পাওয়া যায় না, কাছে আসলেও তো লাভ নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, পৃথিবীর মানুষ শোনো, যখন মরণ চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, 1 সেকেন্ড আগেও নয় পরেও নয়, যথা সময়ে তোমার রূহটা কবজ করা হবে। ওই দিন মানুষটা কত অসহায় জানেন নাকি? মানুষের সামনে আজরাইল মৃত্যুর পয়গামে হাজির, চক্ষুটা উল্টে গেছে, জিহ্বাটা অনেকের বাহির হয়ে গেছে, এতই কষ্ট বর্ণনা করতে পারেন না, বুক টেসে আসতেছে, বুক শ্বাস বের হয় না, চক্ষু দিয়ে গড় গড় করে পানি বের হচ্ছে। যেই সন্তানটা বাবের এতটুকু কষ্ট সহ্য করতে পারেন না, ওই সন্তান ওই জায়গায় বসা, এতটুকু উপকার ওই দিন সন্তান আপনার করতে পারবে না। এই জন্যই তো নবীজি বলেছেন, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত, এ পৃথিবীর উম্মত, ওই মরণটারে বেশি বেশি স্মরণ করো, যেই মরণ চলে আসার পরে পৃথিবীর সব স্বাদ তোমার নষ্ট হয়ে যাবে। 1 নাম্বার স্বাদ নষ্ট হবে সম্পর্কের, 2 নাম্বার স্বাদ নষ্ট হয়ে যাবে খাবারে। ঠিক কিনা বলেন? মরণ আসার পরে, জাকামদানি শুরু হওয়ার পরে, আমরা অনেকেই আপেল নিয়ে যাই, একটু আপেল খান, আমরা অনেকেই নিয়ে যাই জুস, নিয়ে যাই জুস খান। লোকটাকে খেতে চায়, কেন চাই না? নবীজি বলছেন তার মুখের রুচি উঠে গেছে, আর স্বাদ লাগবে না, সব স্বাদ বিনষ্টকারী মরণ তার সামনে হাজির হয়ে গেছে। এই দিন আমাদের সামনে আছে না নাই? এটা মরণটাই অনেকের কিয়ামত হবে। আর যদি মরণটা সহজ হয়ে যায়, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, এ বান্দা বান্দি, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়া, ওই দিনকে ভয় করো, যেই দিন আসার পরে পৃথিবীর একটা মানুষ অপর কোনো মানুষের কোনো প্রকার উপকারে আসবে। ঘোষণাটা কার? আল্লাহ। জোরে বলেন কার? আজকে দুনিয়াতে মুসিবতের তো শেষ নাই, আছে নাকি? শেষ আছে? 60 বছরের জিন্দেগি, এরপরে মুসিবতের শেষ নাই। এই মুসিবতের কারণে অনেকেই আত্মহত্যা করার জন্য চেষ্টা করে, হুজুর বেঁচে থেকে লাভ নাই, অর্থে মরে গেলেই লাভ। কেন কেন? কয় এতই পরীক্ষা, এতই মুসিবত, এই দুনিয়ায় আর বেঁচে থাকতে মন চায় না। আপনি এই দুনিয়ার মুসিবত সহ্য করতে পারলেন না, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দারে দেখো, দুনিয়াতে তোমারে হেল্প করবার জন্য বন্ধু আছে, তোমার পাশে তোমার বাবা আছে, তোমার পাশে তোমার বন্ধুরা আছে, তোমার পাশে শ্বশুর বাড়ির লোকজন আছে, আর আপনাদের গ্রামে মাওলানা রফিকুল ইসলাম খান আছে। ঠিক কিনা খান? এখন বর্তমানে যে কোনো সমস্যায় ফোন দিলে আপাতত বলেন তো দেখি, ন্যূনতম হলেও কিছু সাহায্য পাওয়া যায় কি যায় না? যায় কি না? বলেন বলেন। তার মানে দুনিয়াতে হেল্পার আছে, হেল্পিং মাইন্ডের মানুষ আছে। আপনি মুসিবতে বিপদে আপদে পড়ে গেলে আপনার স্ত্রী সন্তান থেকে শুরু করে সকলেই বেকুল হয়ে যায়,
কিন্তু আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওই দিনকে ভয় করো যেই দিন মুসিবতে পড়ার ভরে তোমার পাশের মানুষগুলো দূর দূর করে তোমাকে তাড়ায় দিবে, একটা মানুষ তোমাকে চিনবে না। এ নওকুরের মুসলমান, একটু উচ্চ আওয়াজে জানতে চাই, যেই দিনে একটা মানুষ অন্য মানুষকে সাহায্য করতে পারবে না, ওই দিনটাকে ভয় করে চলার দরকার আছে না নাই? আছে না নাই? ভয় করবেন ততক্ষণ, জালসায় আছেন যতক্ষণ নাকি। হুজুর আপনি ওয়াজ করতেছেন খুব ভালো, এখানে ভয় করে চলতেছি, এখান থেকে বাহির হয়ে বাড়িতে যাওয়ার পূর্বে অনেকের মুখে সিগারেট না দিলে ঘুম আসবে না। কথা বলা লাগবে, কষ্ট হবে আপনাদের। আমি কিন্তু খুব ছোট মানুষ হলেও বেকাদা লোকও বলতে পারেন, সমাজে রোগ যে জায়গায় আমি মলম ঠিক ওই জায়গায় ঘষি, তাতে কি চলবে নাকি? আর যদি মনে করেন রাত হইছে বেশি হচ্ছে না খুশি, আমু বসছি পাশাপাশি, আমি আপনাদের মোনাজাত দিয়ে বাড়িতে দেব, এতটুকু উপকার করতে পারি। তবে যত সময় থাকবো হক কথা বলতেই হবে। সিগারেট খোর আমাদের মধ্যে আছে না নাই? সিগারেট কেনার টাকা নাই, নেশায় এত দূর পর্যন্ত গেছে, কাইটো বেরি তাও খাওয়া লাগবে। কথা বলে না, ভুল বললাম? আপনি কি ভয় করেন? সন্তানকে বিবাহ দিবেন, ইসলাম নিষেধ করে, যৌতুক সাপোর্ট করে না, কিন্তু বর্তমান যেই সমাজে বসবাস করি, যৌতুক ছাড়া আর বিয়া হয় না। যদি কোনো ছেলে বলে যৌতুক নেব না, মেয়ের বাপ বলে তাহলে মনে হয় বেজাল আছে। কথা কয় না? আছে না নাই? মানে যেইটা হারা করে দিবে। আর ওই জামাই যদি কোনো সময় বলে যে দৌত্তর নেব, কি আমাদের সমাজ ব্যবস্থা এমন, এমন ভাবে তাকায় মনে গু খাইছে। কথা কয় না? ভুল বললাম নাকি? তার মানে যেইটা হালাল ওইটা আমাদের প্রচলন নাই, যেইটা হারাম সেদে দেই, আনন্দে দেই, এত দেওয়া দেই, আবার টাকা দিয়া বক্স ভাড়া করে গানের অনুষ্ঠান করে মেয়ে বিয়ে দিই। ভুল বললাম? এই মানুষগুলো আমরা স্লোগান দিচ্ছি আল্লাহ তোমারে ভয় করি, তার মানে আমার মুখের স্লোগান বাস্তব জীবনের সাথে মিলে। সম্মানিত হাজিরিন, লক্ষ্য করেন, তার মানে যেই দিন কেউ কারো কোনো উপকার আসবে না, যেই সন্তানের বিয়ার জন্য এত পাগল পারা হয়ে গেলেন, ওই সন্তান আপনার কোনো উপকারে আসবে না। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই সূরাতুল বাকারার ৪৮ নম্বর আয়াতের মধ্যে সেটাই বলেছেন, ওই দিনকে ভয় করো যেই দিন একজনও আর একজনের কোনো উপকারে আসবে না। আমার আল্লাহ তাআলা অপর আয়াতের মধ্যে সুন্দর করে বলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা। ওই দিন একটা মানুষও অন্য মানুষের বোঝা বহন করবে না। আল্লাহু আকবার! কত কঠিন সেই দিন হবে। আচ্ছা বলেন তো ভাইয়েরা, আপনারা যারা এখানে আছেন, আপনি আশেপাশে বাজার কোনটা? নওকর বাজার থেকে বাজার করে আসতেছেন, আপনি একটু বৃদ্ধ হয়ে গেছেন, আপনার গাটা ঘেমে গেছে, আপনার সন্তান যদি না হয়, একটা নাতেও নাই, আপনজন কেউ নাই, একটা ছেলে রাস্তা দিয়ে আসার সময় দেখলো বেচারাটা ঘেমে গেছে, বৃদ্ধ মানুষ, মানবতা জেগে ওঠার কারণে অনেক যুবক বলে, বাবাজি ব্যাগটা আমার কাছে দেন, ব্যাগটা একটু নিয়ে কিছুটা আগায় দিই। বলে কিনা বলেন? বলে কিনা বলেন? লোকটা যদি শ্বশুর হয় তাহলে তো কথাই নাই, মনে হয় শ্বশুর সহ মাথায় নিলে ভালো হয়। কথা কয় না কেন? মেয়েরে বিয়ে করছি, কি করছি? এই জন্য আমি জামাই হয়েছি, উনি আমার শ্বশুর হয়েছেন। লোকটা যদি নানা হয় কথা নাই, ব্যাগ তো নেবই, নানার মুখটা মুছায় দিয়ে বলবো, নানা তুমি তো ফোন দিলেই পারতা, আমি আপনাকে আগায় নেওয়ার জন্য সামনে চলে যাইতাম, কেন এত কষ্ট করে আসতে গেলেন, গাড়ি পাঠায় দিতাম। আল্লাহর কোরআন বলছে,
দুনিয়ার আপনজনগুলো অথবা তোমারে চেনে না, মানবতার খাতিরে দুনিয়া বোঝা যদি বহন করে থাকে, এমন একটা দিন ভয় করো যেই দিনে তোমার বোঝা কেউ বহন করবে না। বোঝাটা বাঁধতেছেন, বইতে পারবেন তো সেই অনুযায়ী বাইদেন। একদম সোজা সাপটা কথা। বোঝা যে আমরা বাঁধি, এই যে সামনে যে আপনাদের সরিষা নিচ্ছেন, সরিষা আসবে না? বোঝা যখন বাঁধেন নিজের অ্যাবিলিটি অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী বাঁধেন, এই বোঝাটা নিয়ে বাড়িতে যেতে পারবো কিনা? কথা বলেন না কেন? ইরির বোঝা যখন বাঁধেন নিজের অ্যাবিলিটি অনুযায়ী বাঁধেন। কয় আটি নেব? 50 নেব না 40 নেব? দূরত্ব অনুযায়ী আটির সংখ্যা বাড়ে আর কমে, ঠিক কিনা? এই কাছে হইলে 50, আরেকটু দূরে হইলে 40, আরেকটু দূরে হইলে 30, আরো যদি দূরে হয় কয় 20 আটি নেওয়াই জুলুম। তার মানে আপনার ঘাড় বলতেছে এখানে 50 আটি বাইদো না, তোমার ঘাড়ে সহ্য হবে না। আল্লাহ কয় ওই দিনকে ভয় করো যেই দিন আসার পরে তোমার বোঝা কেউ বহন করবে না। এই জন্য পৃথিবীতে গুনার বোঝা যে বানতেছেন, একটু হিসাব করে বাইদেন যে বোঝা বহন করতে পারবেন কিনা। এবার প্রশ্ন হতে পারে, হুজুর দুনিয়ায় বোঝা তো একটা সময় আছে, কিছুক্ষণ পরে আমি ইচ্ছা করলে ফেলে দিতে পারি, আধা ঘন্টা অথবা 40 মিনিট পরে, কিন্তু আমি কিয়ামতের দিন আমার বোঝাটা কত সময় বহন করতে হবে? প্রশ্ন আছে না নাই? মনে রাখবেন, এই কিয়ামতের 1000 দিন এক জায়গায় করলে যতটা সময়, কিয়ামতের দিন একটা দিন হবে ততটা সময়। তার মানে গড়ে যদি ধরেন 3 বছর সমান একদিন। সুবহানাল্লাহ কি বলবেন? এই দুনিয়ার 3 বছর সমান, 3 বছর বাদ দেন প্রায় 2.5 বছর। আর মুফাসসির কিরামগণ বলেছেন হাজার হাজার বছর মানুষগুলো হিসাবের জন্য দাঁড়ায় থাকবে, আর মানুষগুলোকে ওই দিন গোনাগুলোকে ধানের মতো সরিষার মতো করে আটি বেঁধে বোঝা বেঁধে গাড়ে তুলে দেওয়া হবে। গোনা যে করতেছেন খুব হুঁশিয়ার করে করা লাগবে। আপনি যে অপরাধ করতেছেন, আপনার গোনার বোঝা কত বড় হয়ে গেল একটু লক্ষ্য করে দেখেন তো। হাজার হাজার দিন, হাজার হাজার বছর ওই দিন দাঁড়ায়া থাকতে হবে। এত বড় বোঝা আপনার হয়েছে, ওই দিন আপনি ডাক দিয়ে বলবেন, বেটারে দুনিয়াতে দেখলেই ব্যাগটা নিয়ে বাড়িতে যাইতা, আজকে কিয়ামতের দিন এত বড় বোঝা আমি সইতে পারি না, একটু বোঝাটাকে বহন করা যাবে নাকি? ওই দিন সন্তান ডাক দিয়ে বলবে, আপনি আব্বা পরিচয় দেন, আমার মা আছে বাবা আছে এটা তো মনেই করতে পারি না। আওয়াজ তুলে বলা যাবে কি নাউজুবিল্লাহ? ওই দিন সন্তান তার বাবাকে চিনবে, বাবাও তার সন্তানকে চিনবে না। এটা কি আমার কথা না কার কথা? আসতে বলেন কার কথা? দলিল আছে না নাই? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এ পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো এবং এমন একটা দিনকে ভয় করো যেই দিন পিতা তার সন্তানের কোনো উপকার করবে না, পিতা তার সন্তানের কোনো কাজে আসবে না। শুধু তাই নয়, ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আও ওয়ালিদিহি শাইআ। আমার আল্লাহ তাআলা বলেন, শুধু পিতা তার সন্তানের পক্ষে যে কাজ করবে না এমন নয়, যেই সন্তান বাবার ঔরাস থেকে জন্মগ্রহণ করলো এই সন্তানও বাবার কোনো উপকারে আসবে না। তার মানে বাপ বেটার সম্পর্ক ততক্ষণ দুনিয়ায় আছে যতক্ষণ, বাবা ছেলের সম্পর্ক ততক্ষণ দুনিয়ায় বেঁচে আছেন যতক্ষণ। দুনিয়ার মরণ হয়ে যাবে, বাপ বেটার সম্পর্ক বাতিল হয়ে যায়। জোরে বাপ বেটার সম্পর্ক যদি বাতিল হয়, যারা পর্দার আড়ালে মা বোনরা বসে আছেন
বুঝি মা মেয়ের সম্পর্ক বজায় থাকবে? কথা বলে না, আরো জোরে। আমার মায়েরা বোনেরা যারা বসে আছেন, নামাজ নাই, কালাম নাই, আল্লাহর ইবাদতের কোনো চিন্তা নাই, কন্যা সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য অনেক মা কিন্তু গহনা গোছাইতে আছে। এই গোছাইতে গোছাইতে নিজের নামাজ কালামের খেয়াল নাই। কন্যার জীবন, মেয়ের জীবন নিজের কাছে প্রাধান্য দিয়া সব কিছু আপনার বাদ দিয়া একমাত্র মেয়ের জন্য সংসার করে যাচ্ছাও মা। মনে রেখে দিও, সন্তানের জন্য বাবা যেমন কোনো উপকার করবে না, সন্তান যেন বাবার যেমন উপকার করবে না, মা ও মেয়ের কোনো উপকার করতে পারবে না, মেয়েও মায়ের কোনো উপকারে আসবে না। ওই দিনকে ভয় করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, আয়াতে কারিমার তিনটা কনসেপ্ট, তিনটা অংশ, একটা অংশ আপনাদের বুঝাইলাম। তার মানে এই আলোচনা দ্বারা আমরা একটা জিনিস বুঝলাম, ওই কিয়ামতের দিনকে আমরা ভয় করব, যেই দিনে কেউ কারো কোনো উপকার করবে না, কারো কোনো উপকার করবে না, কারো কোনো পক্ষে কাজ করবে না। বলেন তো এই দিনটাকে ভয় করার দরকার আছে না নাই? ওই দিনকে ঢোকা, ওই দিনে ঢোকার সোপান প্রথম সিঁড়ি, প্রথম সিঁড়ি, প্রথম সিঁড়ি সগর কোয়া বোঝে। সগ বানাইলে কোয়া দেন তো ইচ্ছা মতো, যার যতটুকু দরকার। কারো সগ 3 হাত, কারো সগ 4 হাত, কারো সগ 12 হাত। ভুল বললাম? এই সগ যে বানান, শর্ত হলো দুইটা ফাল্টার মাঝে ওঠার জন্য, পা রাখার জন্য সিঁড়ি আকারে কিছু বাঁশ দিয়েই রাখা লাগে। এই যে প্রথম ধাপ, আখেরাতে ওঠার প্রথম ধাপটা হলো মরণ। বলেন প্রথম ধাপটা কি? যেই রুহের মাগফিরাত কামনায় আমার যুবকের আজকে মাহফিল দিচ্ছে, যারা কবরে চলে গিয়েছে আর কোনোদিন ফিরে আসবে কি? বলেন আসবে কি? আমার যুবকেরা যারা আজকে টুপি নিয়েছে নামাজ আদায়ের লক্ষ্যে বা আদায় করে খুশি হয়ে, কমিটির পক্ষ থেকে তাদের টুপি প্রদান করা হলো। এ যুবকেরা, এই যুবক বয়সেও অনেকে আজও অ্যাক্সিডেন্ট করে হোক অথবা বিছানায় ঘুমের মধ্যে হোক যুবক অবস্থায় ইন্তেকাল করেছেন। এই রেকর্ড আপনাদের এই নওকুরে আছে না নাই? জোরে বলুন তো, আছে না নাই? খান সাহেবের এলাকা। কার এলাকা? মাওলানা রফিকুল ইসলাম খানের জন্মভূমি। আমরা যতই তারে ভালোবাসি, অনেকে ভয়ও পায়, আজরাইলকে ভয় পায়। কথা বলে না। উনি কি বলবে যে খান সাহেবের এলাকার মধ্যে যাব না? বলবেটা? আমাদের জামাতারে আমির যিনি, ওনাই যে এই দেশে জন্ম নিয়েছেন, ওই দেশে বুঝি আজরাইল যায় না? কথা বলে না। যায়। আজরাইল কাউকে ভয় পায়? আজরাইল যাকে ভয় পায় তিনি কে? তিনি কে? আমাদেরও তাকে ভয় পাওয়ার দরকার আছে না নাই? সম্মানিত হাজরিন, মরণটারে ভালো করে বুঝাই একটা উদাহরণ দেওয়ার মাধ্যম দিয়ে। মরণের ফুল কনসেপ্ট আপনি আশা করি আপনি বুঝে যাবেন, না কষ্ট হবে? মরণ কি? মরণ কি? ধরেন আমি মারা গেলাম, এই মুহূর্তে যদি মারা যাই, আল্লাহ যদি চান তো আমাকে বাঁচাতে পারবেন আপনারা? এখানে যদি আমি মারা যাই, আজরাইল চলে আসে, আমি তো মারা গেলাম, আমারে নিয়ে ধোয়াইতে যাবেন অথবা বাড়িতে দিবেন, বাড়ির লোকজন ধোয়াইবে। ধোয়ানোর সময় যারা ধোয়ায়, আমার শরীরের কোনো পার্টসপাতির কোনো ক্ষতি হবে? কথা বলে না। আপনারা যারা মারা যান, যারা ধোয়ায়, জিজ্ঞেস করবেন যেই মানুষটারে ধোয়ানো হয় আর যেই মানুষটারে ধোয়ানোর বাইরে রাখা হয়, বা যারা ধোয়াইতেছেন, যাকে ধোয়াইতেছেন, এই দুই মানুষের মধ্যে শারীরিক কোনো পার্থক্য আছে কি? কথা বলেন, আছে? থাকে না। মানে যারা ধোয়াইছেন তার শরীরে যা যা আছে, যারে ধোয়াইতেছেন তার শরীরেও একটা অঙ্গ প্রত্যঙ্গের কোনো লয় নাই, ক্ষয় নাই, ডিসপ্লেস নাই। এরপরেও একটা মানুষকে মৃত বলা হয় কেন? হয় কারণ কি? কারণ তো আছে কিছু। শরীরের সব ঠিক আছে, একটা মানুষ এমন অবস্থায় পড়ে আছে, হাত যদি পিঠের নিচে যায় বলতে পারে না, মুখ বাঁকা হয়ে গেছে, সোজা করতে পারে না, হাত তুলে দিলে আবার পড়ে যাচ্ছে, পা তুলে দিলে পড়ে যাচ্ছে। এমন কি ওই মানুষটারে পোস্টমর্টেমে নিয়া
হাতুড় দিয়ে বেরিয়ে যদি কপাল খোলে ফেরে এখান থেকে নিচ পর্যন্ত ফেরে ফেলেছে। যেই মানুষ মশার কামড় সহ্য করতে পারে না, ওই মানুষকেও পোস্টমর্টমে নিয়ে সমস্ত শরীর যখন ছেঁড়া ফাটা করা হয়, ওই মানুষ কি আর কোনো কথা বলতে পারে? বলেন ভাইরা, পারে? কেন? কি নাই? রূহ নাই। কি নাই? এই তো আপনার একটা সুন্দর কথা, সুন্দর একটি উত্তর দিয়েছেন। যারা রূহ চেনে তারা সব চেনে, যারা রূহুর খবর রাখে না তারা কোনো খবরই রাখে না। সবচেয়ে আমাদের তাহলে বলেন তো, দামি একটি পার্টস বা দামি একটি আমাদের শরীরের যে অংশ, সেইটা কি হবে? বলেন কি? যতই বলি আমার দামি পার্টস হার্ট, যতই বলি দামি পার্টস ফুসফুস, আমার বাল্ব, আমার ধরেন যে কিডনি, যতই বলেন, আমরা এই আলোচনার দ্বারা বুঝলাম মানুষের শরীরের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ হলো রূহ। তবে আশ্চর্যের বিষয় জানেন কি? এই রূহকে দেখা যায় না। সুবহানাল্লাহ। এই রূহকে কি হয় না? এই রূহকে ধরা যায় না, এই রূহকে ছোঁয়া যায় না। সুবহানাল্লাহ বলেন। নবীজিকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, রূহটা কি? মা হুয়া রূহ, রূহটা কি? যেই রূহের এত পাওয়ার, এত ক্ষমতা, যেই ক্ষমতার লাভেই তো মানুষ লাভ পারে। কথা কয় না? এই রূহ আছেই জন্য তো আমি অনেক লাফাই। বংশের গরমে এলাকার মানুষের সহি দেখি না, আছে না নাই? অথবা আমার টাকার গরম, এত গরম, কিন্তু মূল গরম কি টাকার না রূহ? বলেন বলেন। এই রূহটারে চেনেন, তাহলে আপনি মরণ চিন্তা সুবিধা হবে। নবীজিকে বলা হলো, গো নবীজি, মা হুয়া রূহ, রূহটা কি? নবী বললেন, ও আমার সাহাবীরা তোমরা শোনো, হুয়া আমরুল্লাহ, রূহটা হলো আল্লাহ পাকের একটা আদেশ। সুবহানাল্লাহ। আল্লাহ আদেশ দিয়েছেন মায়ের গর্ভের মধ্যে, মনে রাখবেন 4 মাস পরে রূহটা আসে। আল্লাহ সেট আপ দেন শরীরের মধ্যে 4 মাস, 120 দিন পরে মায়ের গর্ভে রূহ সেট আপ হয়। আল্লাহু আকবার। যেই মায়ের গর্ভটাকে বলা হয়েছে করারিম মাকিন, কোরআনের ভাষায় অন্ধকার কুটুরিতে আল্লাহ আপনার আমার দেহে রূহ ফুকে দিয়েছেন। আল্লাহ কারুর পারমিশন নেন নাই, আল্লাহ মায়ের পারমিশনও নেন নাই, বাবার পারমিশনও নেন নাই। আল্লাহ বলেছেন রূহ চলে যাও, রূহ চলে গিয়েছে। আপনার যেই জায়গায় দরকার সেই জায়গায় বসেছে। আল্লাহ আবার যেই দিন আজরাইল পাঠায় বলবে রূহ চলে আসো, পৃথিবীর এমন কোন শক্তি নাই আপনার রূহটাকে ধরে রাখতে পারে। রূহটার পাওয়ার কত, ক্ষমতা কত, এই রূহ দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরাও যায় না, রূহটাকে চেনাও যায় না, তার চেহারা কেমন বোঝাও যায় না। কিন্তু রূহটার ক্ষমতা কত দেখেন। এই রূহটা ভিতরে আছে বলে আমি হাত দিয়ে খেতে পারতেছি, পা দিয়ে চলতে পারি, চোখ দ্বারা দেখতে পারি, জবান দ্বারা বলতে পারি, নাক দ্বারা আপনি ঘ্রাণ নিতে পারি, আমার হার্ট ফুসফুস সব কাজ করে। কিন্তু যেই দিন আজরাইল আমিন মরণটারে নিয়ে আসবেন, পৃথিবীর জমিনে কোনো মানুষের হার্ট আজরাইল নিয়ে যান নাই, ফুসফুস নিয়ে যান নাই, চক্ষু নিয়ে যান নাই, জবান নিয়ে যান নাই, হাত কিছুই নিয়ে যান নাই। আজরাইল আমিন এসে যেইটা নিয়ে গেছেন আর নিয়ে যাবেন, সেইটার নাম হলো আমাদের রূহ। সুবহানাল্লাহ। আর একটু ভালো করে বোঝাই, আমাদের হাত এইভাবে তোলেন তো, হাত সবাই টান 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 টান, আরো টান, পিঠ সহ টান, এইভাবে বাড়ি দেন তো, একটু বাড়ি দেন, দেন বাড়ি, মাজা সহ বাড়ি, এরকম করে আবার এরকম আরেকবার করছেন, আরেকবার বাড়ি দিয়া হাত নাবান। এই যে ইচ্ছা মতো যে আপনি করলেন, ভিতরে কি আছে? আপনার রূহ। এইবার হাতটা তুলে এরকম করেন তো, করা যায়? অসুবিধা হয় কি? হয় না। কারণ ভিতরে কি আছে? প্র্যাকটিক্যাল ওয়াজটা বুঝাইতেছি, খারাপ লাগে আপনাদের? কি আছে?
হাত তুললেন, হাত পাকাইলেন, মুঠ। এখন যদি একজন আপনার বাবারে কিছু কথা বলে অসঙ্গতিকা ভাবে বা বকা দেয়, ওর নাক থাকবো না ফাটবো? কথা কয় না? ঘুষি আসতে না জোরে? এই যে আপনি মুঠটা পাকাইলেন, শক্তিটা দিচ্ছে কে? জোরে জোরে ঘুষিটা যে দিলেন, এই শক্তিটা পাচ্ছেন কোথা থেকে? তার মানে রুহ আছে যতক্ষণ, আমার শক্তি আছে ততক্ষণ। রুহ নাই, শক্তি নাই, বাহাদুরি নাই, কোনো কিছু নাই। আর একটু ভালো করে বোঝেন, আপনার বাড়িতে যখন নতুন করে বৈদ্যুতিক লাইন সংযোগ দেওয়া হয়েছিল, আমি আপনি কিন্তু একটা ইলেকট্রিশিয়ান নিয়ে এসেছিলাম। ইলেকট্রিশিয়ান ওই খাম্বা থেকে তার এনে প্রথম একটা মিটারে দিল। মিটারে দেওয়ার পরে মেইন সুইচ থেকে 3টা রুম অথবা 4টে রুম, পয়েন্টগুলো আমি যখন ডিসাইড করে দিলাম, প্রত্যেকটা পয়েন্টে বোর্ডের মধ্যে লাইন দিয়ে দিল। দেওয়ার পরে ফ্যান লাগাইলো, লাইট লাগাইলো, শোকেসেও লাইন দিয়ে দিল, যেখানে যেটা দরকার সেটাও দিয়ে দিল। দেওয়ার পরে সুইচ লাগাইলো, লাগানোর পরে মেইন সুইচ যখন চাপ দিয়ে কয়, হুজুর একটু চাপ দেন, আমি চাপ দেই সুইচে, গড়ে ফ্যান চাপ দেই সুইচে, আপনার চালু হয় লাইট। কথা বলতে হবে। হঠাৎ করে আপনার বাড়িতে একটা ছেলে বেড়াইতে এসে, ছেলেটা একটু দুষ্টু টাইপের, হঠাৎ করে ফ্যানটা বন্ধ হয়ে গেছে বা বন্ধ করে দিয়েছেন। ছেলেটা ডাক দেয়, কয় ফ্যান বন্ধ করার সাথ দিতেছি। ও চুরি কইরা আস্তে আস্তে যায় মেইন সুইচ দিছে তুইলা। কি সুইচ ভাই? মেইন সুইচ তোলার পরে ফ্যান চলতেছে না, বন্ধ। আস্তে, আরো জোরে, বন্ধ ফ্যান। এবার যদি মনে করেন সাইফুদ্দিন একদিন আয় একটু দোয়া দরুদ পড়ে সুইচে ফু দিক, হ্যাঁ, বা বড় হুজুরকে নিয়ে গেলেন, উনি দোয়া পড়ে সুইচে ফু দিতেছে, এই সুইচ মানে কাজ হয় না কেন? কাজ হইব, কারণ কি? সুইচ নাই। মেইন সুইচ কি? তোলা তোলা। মেইন সুইচ না, ফ্যান খারাপ, সুইচ খারাপ, তার খারাপ, সব ভালো, কিন্তু জ্বলে না, ঘোরে না কেন? মেইন সুইচ তোলা আছে। আল্লাহ বলে, ও বান্দা, তোমার হাত নেব না, পা নেব না, চক্ষু নেব না, এই সব অঙ্গ প্রত্যঙ্গ যেইটার মেইন সুইচে কাজ করে, ওর নাম রুহু। ওই রুহুটা নিয়ে যাব, তোর শরীরে সব এমনি অকাজি হয়ে যাবে। আবার যখন একটা লোক এসে লক্ষ্য করে দেখলো মেইন সুইচটা না উঠায়া দিয়েছে, ডাক দে বলছে, ও মাওলানা, ঝাড়া দিয়ে লাভ হইব না, মেইন সুইচ তোলা আছে। মেইন সুইচ নাবা দেওয়ার পরে বলেন তো, সব সুইচ যদি চালু থাকে, লাইটও জ্বলবে, ফ্যানও ঘুরবে, আপনার সব জায়গায় মোটরও চলবে, ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা ডাক দে কয়, বান্দারে, তোমার পৃথিবীর জমিনে দান করলাম, দান করার পরে ছেড়ে দেই নাই, তোমাকে মরণ নামক বুকটার বুকের সঙ্গে ফিট করে দিয়েছি। ওই দিনকে ভয় করে চলো, যেই দিন তোমাকে একজন আর একজনের কোনো উপকারে আসবে না। তবে আমি আল্লাহ ওই দিন তোমাকে নিয়ে যাওয়ার প্রথম লক্ষণ হবে, আমি তোমার সামনে মরণ পাঠায় দেব। এই মরণটা তোমার শরীরের কোনো ক্ষতি করবে না, আজরাইল শরীরের কোনো ক্ষতি করবে না। তোমার শরীরের মেইন সুইচ রুহটারে নিয়ে আসবে, আনার পরে মানুষগুলো তোমার মৃত ঘোষণা করে দেওয়ার পরে তোমার নাম মসজিদে এলান হয়ে যাবে, তোমার জানাজার নামাজের টাইমটা বর্ণনা করে দেওয়া হবে, প্রকাশ করে দেওয়া হবে, তোমার জানাজার নামাজ দাঁড়ায় যাবে, তোমাকে নিয়ে ওই যে কবরস্থানে কবর দেওয়া হবে, মাটি দেওয়া হবে। এই মাটি দেওয়ার পরে হাজার হাজার বছর পার হয়ে যাবে। নবীজিকে বলা হলো, ও নবী বলেন তো, মানুষগুলো কবরের মধ্যে কতদিন কবরের ঘানি টানবে? নবীজি ডাক দিয়ে বলেন, আদম নবী থেকে শুরু করে কিয়ামতের দিন পর্যন্ত যতগুলো মানুষ ইন্তেকাল করবে, কমপক্ষে 40,000 বছর কবরের ঘানি টানা লাগবে। এইটা মনে কইরেন না একজন গেছে আদম নবীর যুগে মারা, উনি বেশি টানবে না। না না, আল্লাহ কারোর প্রতি জুলুম করবেন না, সকলকে সমান সমান দেওয়া হবে। সকলেই কমপক্ষে 40,000 বছর কবরের মধ্যে ঘানি টানার পরে শরীর তো ডিস্ট্রয় হয়ে গেছে, মাটির শরীর মাটির সাথে
মিশে গেছে, কিন্তু একটা জিনিস এখনো আছে, শরীরের যেই জিনিসটা বাগে খাইলে পচে না, আগুনে খাইলে পড়ে না, ওই জিনিস থেকে আল্লাহ আবার মানুষ বানাবে। সুবহানাল্লাহ কম। দেহের সেই গুরুত্বপূর্ণ অঙ্গটা আমরা চিনব তো ইনশাআল্লাহ। মনে রাখবেন, ওখান থেকে আল্লাহ আবার মানুষ বানাবেন। যেমন বীজ থেকে সম্পূর্ণ গাছ আল্লাহ পাক বানায় দেন, তৈয়ার করেন। লাউর বীজ থেকে লাউর গাছ আছে না নাই? শশার বীজ লাগাইলে শশার গাছ আছে না নাই? কুমড়ার বীজ লাগাইলে কুমড়া গাছ আছে না নাই? সিমের বীজ লাগাইলে সিম গাছ আছে না নাই? আল্লাহ কয় তোমার শরীরের মধ্যে এমন একটা বীজ আছে, যেই বীজ থেকে আমি আল্লাহ কেমন করে বানাবো শোনো। ওই যে লোকটা লক্ষ্য করে দেখলো মেইন সুইচ তোলা আছে, এই জন্য আবার যখন মেইন সুইচ লাগাইয়া দিল, নামাইয়া দিল, আবার ফ্যান লাইট গুলো যেমন করে চলে আর ঘোরে। মনে রাখবা কিয়ামতের দিন আমি ওই প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে আবার রূহটা পুনরায় প্রতিস্থাপন করব, আবার পুনরায় সংযোগ দেওয়ার সঙ্গে সঙ্গে ওয়াইদাল কুবুর বুসিরাত, সব কবরগুলো আপনা আপনি ফেটে যাবে, খুলে যাবে। মানুষগুলো আখিরাতের ময়দানে দৌড়াইবে। আল্লাহ তাআলা ডাক দে কয়, এ বান্দা বান্দি, ওই দিনকে ভয় করো যেই দিন মানুষগুলো যা দলে দলে দৌড়াইবে, হাসরের ময়দানের দিকে দৌড়াইবে। ওই দিন শুধু নিজে একে অন্যের উপকার করতে পারবে না এমন নয়, ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ, একজনের সুপারিশ আর একজনের পক্ষে কোনো কাজে আসবে না। আজকে বলেন তো, কিছুদিন আগে ইসলামী ব্যাংকের একটা পরীক্ষা হয়ে গেল। অনেকেই সুপারিশ নিয়ে আমাদের খান সাহেবের কাছে অথবা ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে দৌড়ায়। কেন ওই জায়গায় গেলে একটু সুপারিশ করলে চাকরিটা পাওয়া যাবে। ইতিপূর্বে সরকারের আমলেও দেখেছি সুপারিশ ছাড়া ইমামেরও চাকরি হয় না। কথা বলা লাগবে। আমি নিজে তার প্র্যাকটিক্যাল প্রমাণ। পিলখানায় 3 দিন থেকেছিলাম ইমাম সাহেব হওয়ার জন্য, কিন্তু আশ্চর্যের বিষয়, ইমামের পরীক্ষায় গেছি, আমাদেরই 3 ওয়াক্ত নামাজ কাজা। বাজ্জা নাউজুবিল্লাহ বললেন, এখন চুপ করে থাকেন আর একটু জোরে। যেই দিন 3 ওয়াক্ত আমার নামাজ কাজা হলো, ওই দিন আল্লাহর কাছে হাত তুলে বলেছিলাম, আল্লাহ এই ইমামের চাকরি আমার দরকার নাই, ইমামতি করে সেই যদি 3 ওয়াক্ত নামাজ কাজা হয়, চাকরি পাইলে বুঝি কয় ওয়াক্ত হইব। কারণ ওই জায়গায় দেখলাম ব্যক্তি পূজা করা লাগে। অফিসার যিনি বসে আছেন সেনাবাহিনীর লোক, আর গেছি তো বিজিবির পরীক্ষা দেওয়ার জন্য, বিডিআরের পরীক্ষা দেওয়ার জন্য। ওই জায়গায় ভালো করে বুঝে এসেছি, সারা বাংলাদেশে 1800 পরীক্ষার্থীর ভিতরে 8 নাম্বার হওয়ার পরেও চান্স হলো না। কেন হলো না? আমার পক্ষে কোনো হ্যালো যায় নাই, আমার কোনো খালাতো ভাই নাই, আমার কোনো বিআই নাই, আমার কোনো এমপি নাই, আমার কোনো হিতাকাঙ্ক্ষী নাই, আমার বাবার টাকাও নাই, এই জন্য চাকরি নাই। এ নওকরের মুসলমান, আল্লাহ তাআলা ডাকতে বলেন, পৃথিবীর মানুষ শোনো, এমন একটা দিনকে ভয় করো যেই দিন শুধু একে অন্যের কোনো কাজে আসবে না এমন নয়, একজনের সুপারিশ আর একজনের পক্ষে কবুল করা হবে না। একজন যা বলবে, আল্লাহ এইটা আমার গ্রামের লোক, মাফ করে দাও, আল্লাহ তাআলা ডাকতে বলবে, বান্দারে দাঁড়া দাঁড়া দাঁড়া, মিজানের পাল্লা দাঁড় করাইছি, তোমার ওই পরিচিত মানুষের মিজানের পাল্লায় আমল নামা দিয়ে দেখি আমলটা কেমন কেমন কেমন। যদি আমলটা বেশি হয়, সওয়াবটা বেশি হয় জান্নাতি, গোনা যদি বেশি হয় জাহান্নামী। ওই দিন মানুষ বলবে, আল্লাহ আমার তো পরিচিতি লোক। আল্লাহ তাআলা ডাকতে বলবে, এই বিচার তো দুনিয়ায় হয়েছে, মুখ দেখে বিচার হয়েছে, কিয়ামতের দিন আমার আল্লাহ মুখ দেখে বিচার করবে না। দুনিয়াতে আপনাদের নওকরে বিচারক আছে না নাই? কথা বলে না। নল সন্ধ্যায় আছে না নাই? তালগাছি আছে না নাই? আমাদের বালসাবাড়ি আছে না নাই? বলেন তো পার্সনতলা আছে না নাই?
সন্তলা ঘাটি না, এরপরে আপনার আরেস, তারপরে আমাদের উল্লাপাড়া, শ্যামলীপাড়া, কাওয়াক, আমার তো কারা কাওয়াক 6 নম্বরে বসবাস করে। ওই জায়গাতেও বিচারক পরমাণিক আছে না নাই? পরমাণিকরা এখন বিচার করে বান্ডিল দেখে, যার বান্ডিল বড় বিচার তার পক্ষে যায়। আল্লাহ তাআলা ডেকে কয়, এ বান্দা শোনো, আমি এমন মালিক, এমন মালিক, মালিকি ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ ওই দিবসের মালিক, ওই দিবসের মালিক। মালিক হওয়ার পরে বিচারের পরে যখন আমি আল্লাহ বসে যাব, শোনো, যেই দিন বিচার পরিচালনা করব, আমি আল্লাহ জজ কোর্টের বিচারকের মতো বিচারক হব না। কারণ জজ কোর্টের বিচারক যা তাই শোনে, উকিল যা বলে কথা বলে না, কথা বলে না। অপরাধী মানুষও যদি ভালো উকিল ধরতে পারে, উকিলের মুখে যদি দাঁড় থাকে, জামিন কনফার্ম, কথা কয় না? তার মানে হাকিম তো কিছু নয়, হাকিম তো কিছু নয়। উকিল যা বলে হাকিম তাই শোনে। এই শোনার পরে রায় ঘোষণা দেয়। অনেক সময় দেখা যায় হাকিম সাহেব এমন একটা রায় দিছে, দোষী মানুষ খালাস পেয়ে নির্দোষের জেল হয়ে গেছে। আল্লাহ তাআলা ডেকে বলে, আমি এমন বিচারক না, শোনো কেমন বিচারক। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমার চাইতে উত্তম বিচারক কেউ নাই, কেউ নাই। ও নওকরের মুসলমান, আল্লাহ যখন বিচারের বোর্ডে বসে বিচার পরিচালনা করবেন, আল্লাহ তাআলা কোন উকিলের সাক্ষী নেবেন না। আল্লাহ উকিল বানাবেন তোমার হাত, আল্লাহ উকিল বানাবেন তোমার জবানকে বন্ধ করে দিয়া, আল্লাহ উকিল বানাবেন আপনার চোখ। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি আল্লাহ ওই দিন ওই মানুষগুলোর মুখের মধ্যে টেপ লাগায়া দেব, সিল কার্ড লাগায়া দিয়া যা করব, এ নওকরের মানুষের হাত তুমি জবান দিয়ে বলো তো 5 ওয়াক্ত নামাজ পড়েছে ঠিক, কিন্তু এই হাত দিয়ে যখন আইলে গেছে চাইনিজ কোপ, কথা কয় না, হাসার খোরাকি দেই নাই এমন কোপানের লোক, কিন্তু কোপটা কাছে লাগে না, এই কোদালের কোপ লাগে আইলের মাঝখানে। আমার আল্লাহ এই দিন বলবে, হাত তুমি জবাব দে বলো তো দেখি, নওকর বাজারের মধ্যে এই লোকটা ভালো করে করে দোকানদারি করেছে, মানুষে দেখাইছে ডিজিটাল পাল্লায়, কিন্তু আসল মাপটা কি দিছে তুমি একটু হাত কেঁপে কেঁপে বলো। ওই দিন বলবে আল্লাহ, নওকরের এই মানুষটা বাজার মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ছে ঠিক, কিন্তু যখন ডিজিটাল পাল্লায় চাউল মাপ দিছে 10 কেজি মাপ দিলে বাবা আপনার হাফ কেজি নাই। ঠিক বলতেছেন, কষ্ট হইতেছে কে? ঠিক না ঠিক? জোরে কান, ঠিক না ঠিক? আছে না নাই? আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। আমার আল্লাহ নামাজের আগে যে ইয়াকিন দিয়েছেন, ওজনের পূর্বেও সেই ইয়াকিন দিয়েছেন। নামাজ পড়ার জন্য কয়েকজন যুবককে টুপি মাথায় দেওয়ায় দিলেন, তার মানে আমাদের সমাজে নামাজের দাম আছে, নামাজের বড় মর্যাদা আছে। কিন্তু মনে রাখবেন, নামাজের পূর্বে যে ইয়াকিন দিয়েছেন, ওজনের পূর্বে সেই ইয়াকিন দিয়ে বলেন আল্লাহ, নামাজ কায়েম করা সমাজে যেমন ফরজ, ওজন কায়েম করা ঠিক তেমনই জোরে নফল। আবার বলেন, তাহলে কি ওজনে কম দেওয়া যাবে? ব্যবসায়ী যারা আছেন, ধানের ব্যবসায়ী, ওজনে কম বুঝি দেয় না, দেওয়ার পরে আবার কিছু চায়াও নেয়। এরা মুসলমানের সন্তান, ধানের ব্যবসা করে, নেওয়ার সময় মন করা 10-এর বেশি নাই, আবার ওই মানুষটাই যখন মেপে দেয় মন করা 5-এর নয়।
আর জোরে কর, ওজনে কম দেওয়া যাবে না। নামাজ কায়েম করা যেমন ফরজ, ওজন কায়েম করা তেমনই ফরজ। আল্লাহ দিন বলবে হাত আনসার দাও, হাত কেঁপে কেঁপে আনসার দিয়ে দিবে। যেই হাতের অসুখ হইলে ডাক্তার বাড়িতে দেখার জন্য গিয়েছো, ওই হাত ওই দিন তোমার বিপক্ষে অবস্থান নেবে। যেই চক্ষুকে একটু খসখস করলে কত প্রচেষ্টা ঝাড়া নিতে যায়, আবার যদি কাজ না হয় সিরাজগঞ্জ সদরের চক্ষু হাসপাতালে যাই। আমার চক্ষু খসখস করে কেন? চোখকে অল্প দেখি কেন? চোখের কত যত্ন, কিন্তু ওই দিন আল্লাহ বলবে অমুকের চোখ ক্যান্সার দাও। এই মানুষটা কি কি দেখেছে? আমার কোরআন দেখেছে না কি দেখেছে? ওই দিন চোখ দেখতে বলবে আল্লাহ দুনিয়ার জমিনে নৌকরের এই মানুষগুলো তোমার কোরআন দেখার কথা ছিল, কিন্তু কোরআন দেখে নাই। কিন্তু জহরের পরে চাষটলে বসে নসিমন করিবন শুরু করছে, মাগরিবের আগে ওঠে নাই। এটাও ঠিক। ঠিকির কি দোকান নিয়ে বসাইছি নাকি? হুজুর যা বলবেন তার মানে বুঝতে যাচ্ছে রোগ হইছে যে জায়গায়, ওষুধ পড়তেছে সেই জায়গায়। কষ্ট হচ্ছে। ওই দিন মহিলাদের বলবে হাত, মহিলার হাত। মহিলারা আছে না নাই? না চলে গেছে? নৌকরের মহিলার হাতগুলো বলো তো, এই হাত দিয়ে কি করছো? ওই দিন হাতগুলো ডেকে ডেকে বলবে আল্লাহ নৌকরের মহিলারা সারাদিন স্বামীর কাজ করছে ঠিক, কিন্তু স্বামী যখন ঘুমাইছে এই হাত দিয়ে অন্য পরপুরুষের মোবাইলে মিস কল দিছে। তখন আরো জোরে জোরে হলো না, বলো আছে না নাই? এ মা বোনেরা, ওই দিন তোমার সন্তানের কাছে শর্মিন্দা হয়ে যাবা, ওই দিন সমাজের কাছে শর্মিন্দা হয়ে যাবা, ওই দিন তোমার বাবার কাছে তুমি লাজুক হয়ে যাবা। আজকে রাতের বেলায় অন্যায় করো বোঝো, মনে করো কেউ দেখলো না। একটা জিনিস মনে রেখে দিও, কেউ যেটা দেখে না একজন দেখে, তিনি কে? ইন্নাল্লাহা সামিউম বাসীর। আমার আল্লাহ তাআলা ডাক দেবেন, দুনিয়ার জমিনে কেউ যেটা দেখে না আমি আল্লাহ সেটা দেখি, কেউ যেটা শোনে না আমি আল্লাহ সেটা শ্রবণ করি বান্দা বান্দি। এই জন্য খুব হুঁশিয়ার হয়ে যাও। আমি আল্লাহ পর্যন্ত দূরের কথা, তোমার দুই কান্দে দুইজন ফেরেশতা এমন ভাবে সেট আপ করে দিয়েছি, কিরামান কাতিবিন। সুবহানাল্লাহ। দুইজন সম্মানিত রাইটার আমাদের কাঁধে আছে না নাই? জোরে বলেন, কাঁধে আছে না নাই? আমাদের আছে, মা বোনদের নাই। হ্যাঁ, এবার প্রশ্ন করবেন কিরামান কাতিবিনের কাজ কি? এই কাজ আমি দেই নাই, কাজ যিনি দিয়েছেন উনি ঘোষণা করে দিয়েছেন, পৃথিবীর মানুষ শোনো। ইয়ালামুনা মা তাফআলুন। আমার আল্লাহ তাআলা ডাক দেব, রে বান্দা বান্দি শোনো, তুমি ঘুমায় থাকো কিরামান কাতিবিন ঘুমায় না, তুমি কাজ করো কিরামান কাতিবিন কাজ করে না, তুমি খাওয়া দাওয়া করো কিরামান কাতিবিনের খাওয়া দাওয়া নাই, তুমি গোসল করো কিরামান কাতিবিনের গোসল নাই। তাহলে কিরামান কাতিবিনের কাজ কি? আল্লাহ তাআলা ডেকে বলে, তুমি সারাদিন 24 ঘন্টার ভিতরে জেনে না জেনে মনে মনে যা বলো সব কিছুর খবর আমি আল্লাহ তারে জানাই, আর সব কিছু ফেরেশতাগুলো লিখে দেয়। আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? তার মানে ধরা থেকে মাপ পাওয়া যাবে। এইবার প্রশ্ন করবেন, হুজুর আমাদের আমলটা অডিও না ভিডিও? জানার দরকার আছে না নাই ভাই? আছে না নাই? কারণ অডিও আমল হইলে অস্বীকার করার একটা পথ থাকে যে হুজুর এই কণ্ঠ আমার না, স্যার এই কণ্ঠ আমার না। যদি ভিডিও সহকারে দেখায় আর কি কোনো পরিস্থিতি থাকে? আল্লাহ কয়, মনে রাখো তোমার আমল অডিও হয় না। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। দেখাই না আমল। সুবহানাল্লাহ কয়। তাহলে আমল যে আল্লাহ রেডি করতেছেন এইটা শোনা না দেখা?
তাহলে দেখি কোনটা, যেটা ভিডিও, যেটার ভিডিও এইটা আমরা দেখি। এবার বলেন তো আমাদের আমলটা ভিডিও হচ্ছে না অডিও হচ্ছে? আরো জোরে। এই যে ভিডিও হচ্ছে, একটা সময় হয়তো আমি মরে যাব, আমি চলে যাব, কিন্তু এই ভিডিওটা যতদিন ইউটিউব ফেসবুকের মধ্যে থাকবে অথবা ডিক্সের মধ্যে থাকবে, আজ থেকে 20 বছর পরেও চাপ দিলে আপনাদের এই নওকরের এই অনুষ্ঠান বলেন তো দেখা যাবে কি যাবে না? আবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মহিলারা শোনো, তোমার আমলটাও ভিডিও হয়। ও পুরুষেরা শোনো, তোমার আমলটাও ভিডিও হয়। ওই দিন ওঠার পরে তোমার আমলগুলো ভিডিও চালিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা এই জন্য বলছেন, ভিডিও চালু করার পরে মানুষগুলো তাও অস্বীকার করবে, আল্লাহ এইটা আমি করি নাই, কাটসাট করে লাগাইছে। কথা কয় না? এরকম অস্বীকারকারীর লোক আমাদের মধ্যে আছে না নাই? অন্যায় ঠিকই করে, বিচারে যা অস্বীকার করে, আছে না? কষ্ট হচ্ছে আপনাদের? বিচারের বোর্ডে একদম বেঁকে বসে, হুজুর স্যার কি পরামানিক, আমি এটা করি নাই। যে সাক্ষী দিতে গেছে দেখা যায় বিপদ এখন ওরই বেশি। ভুল বললাম মনে হয়? কই তুই জানিস অমকের সওয়াল, তুই সাক্ষী হলি কেন? মানে ওনার পাওয়ার না, ওনার সওয়ালের পাওয়ার বা বাপের পাওয়ার বেশি, ঠিক কিনা কোন? দুনিয়ার জমিনে বিচার করতে যে আমরা নানাবিধ সমস্যার সম্মুখীন হয়ে যাই, অস্বীকার করে এইটা প্রুফ করতে যদি না পারি, বিচারের বোর্ডে আসামি বেকসুর খালাস হয়ে যায়। ওই দিন যখন ভিডিও আমলটারেও বান্দা অস্বীকার করে বসবে, আল্লাহ তাআলা ওই দিন হাতকে জিজ্ঞাসা করবেন, পাকে জিজ্ঞাসা করবেন, নাক চক্ষু সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোকে জিজ্ঞাসা করবেন। মুফাসসিরে কেরামগণ সূরা ইয়াসিনের ওই আয়াতের দলিল দিয়ে বলতেছেন, পৃথিবীর মানুষ শোনো, কম্পিউটারে চাপ দিলে ভিডিও অন হওয়ার পরে ওই ভিডিওটা যেমন করে নিখুঁতভাবে চলে, মনে রেখো তুমি হাত পা দ্বারা যেই অন্যায়গুলো করতেছ, কিয়ামতের দিন কম্পিউটারের মতো হাত পা গুলো তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে দেবে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে কি আর সুপারিশ কারোর করার কোনো পথ আছে? বাবাজিরা ভাইয়েরা বলেন, পথ আছে? তাহলে আপনার পক্ষে কেউ দাঁড়ালো না, আপনার পক্ষে কেউ সুপারিশও করতে পারলো না, পারতেছে না, এর চাইতে বড় মুসিবতের দিন আছে নাকি? বলেন আছে? ওই দিনটা কোন দিন? ভাইরা প্লিজ একটু লাউডলি বললে আমি খুশি হব ইনশাআল্লাহ। ওই দিনটা কোন দিন? কিয়ামতের দিন। আমরা অনেকেই বলি কাল কিয়ামত, তাই না? কথা বলে না, কাল কিয়ামত। কাল কিয়ামত মানে আগামী কাল নাকি? না না, কিয়ামতের খবর তো নবীর কাছেও ছিল না, আল্লাহ তাকে কিয়ামতের খবরটা দেন নাই। আল্লাহ শুধু বলেছেন, নবী আপনি শোনেন, এমন কিছু আলামত দেখতে পাবেন, আলামতের কথাগুলো উম্মতদের জানায়া দেন। আমার নবীজি ওই কিয়ামতের কিছু আলামত ওখানে বলে গিয়েছেন। আমি সেই আলামত সাগীর ছোট ছোট আলামত নিয়ে একটু লেখাপড়া করে দেখলাম। আপনার আপাতত 80 থেকে 85% এই আলামতগুলো প্রকাশ পেয়ে গেছে, আর মাত্র 10 থেকে 15% বাকি আছে। তবে কিয়ামত কোন দিন হবে কেউ জানি না, জানে কে? একটু মিলান তো। নবী বলেছেন কিয়ামতের প্রথম আলামত হলো আমি নবী দুনিয়াতে আসবো। নবী আমার এসেছেন কি আসেন নাই? কথা বলেন। নবী বলেন আমি ওফাত গ্রহণ করব, এটাই কিয়ামতের আলামত। নবী চলে গিয়েছেন। নবী বলেন এরপরে কিয়ামতের আলামতের ভিতরে তার মধ্যে সবচেয়ে বেশি হবে সুদের কারবার বেড়ে যাবে। এবার বলেন তো আমাদের দেশে সুদের কারবার বাড়ছে না কমছে? কিছু আলামতের কথা বলে যাই, মিলে নেন। সুদটা বাড়ছে না কমছে? ঘুষ বেড়ে যাবে, বাড়ছে না কমছে? লোক দেখানো মসজিদ বেড়ে যাবে, কথা বলা লাগবে। নামাজি নাই, মসজিদ আছে না নাই? এক পাড়া মসজিদে গেছে, ওই লোকের পরামানিক লোক কিন্তু না সভাপতি দেয় নাই। এই জন্য ডাক দে কয় তোর মসজিদে তুই থাক, যদি ক্ষমতা থাকে মসজিদ বানায় আনে বানে। কথা বলতে হবে।
তার মানে বোঝা গেল নবীর কথা মিথ্যা নয়। লোক দেখানো মসজিদ বেড়ে যাবে, লোক দেখানো মসজিদ বেড়ে যাবে। আর একটা আলামত হলো অযোগ্য লোক চেয়ারে বসবে। কথা বলেন না কেন? যার যোগ্যতা আছে সে কোনো কথা বলে না। অযোগ্য লোকগুলো চেয়ার দখল করে বসে থাকে। সম্মানের সম্মান নাই। যার সমাজে সম্মান পাওয়ার কথাই নাই, সেই মানুষটাই মাথা উঁচু করে কথা বলবে। আর একটা কথা বলি, দাসী তার মনিবকে প্রসাব করবে, জন্ম দিবে। আমি এই পয়েন্টের ভিতরে আলোচনা বুঝলাম না। হুজুরকে বলার পরে হুজুর ডাক দিয়ে বললেন, বাবা রে শোনো, তার চাচা, তার দাদা, তার বাবা এইভাবে পৈতৃকভাবে সিলসিলা অনুযায়ী তারা সম্পদ থাকবে না। তারা থাকবে গরিব, তারা থাকবে রাখাল, তারা থাকবে হাইলা। প্রত্যেক সূত্রে হাইলা চাকরের ছেলে হালে আইসা সুদের টাকায় ঘুষের টাকায় বড়লোক হইব। এই জন্য নবী বলেছেন, মা থাকবে দাসী, সন্তান হয়ে যাবে সমাজের মনিব। কিন্তু এই মনিব হওয়ার পরে গুণী লোকের গুণ হারায়া যাবে, সম্মানী লোকের সম্মান হানি করবে। কথা বলা লাগবে। এমন এখন আছে নয়, ছিল কি ছিল না। এই জন্য কিয়ামত বেশি দূরে নয় ও পৃথিবীর মুসলমান। নবী যার একটা আলামত বর্ণনা করে বলেন, টাকার ঝনঝনানি বেড়ে যাবে। আছে না নাই? কারোর পকেটে টাকার অভাব নাই, অভাব নাই। আজ থেকে 50 বছর আগে শুনেছি, আজ থেকে 60 বছর আগে গেসু খেয়েছে, সিনার ভাত খেয়েছে, আমন ধান তাও 3 বেলা খাইতে পারে নাই, 2 বেলা কোন রকম জুটেছে। আজকে সবার বাড়িতে ভাতের অভাব নাই, সবার মানিব্যাগে টাকার অভাব নাই। একজন মাছ দাম করে 200, আর একজন কয় 250 দেবনে দিয়ে দে। জোরে জোরে। কিয়ামতের আলামত নবী আরেকটা বলেন, জেনার উত্থান ঘটবে, জেনার উত্থান ঘটবে, জেনা বেড়ে যাবে। বাড়ছে না বাড়ে নাই? আসতে বললে মোনাজাত দেব। বাড়ছে কি বাড়ে নাই? আমার ছোট্টবেলায় দেখেছি, মিয়া ছেলে যদি একটু মাথা বাড়ি দিছে, বাপ চাচা কইছে ধরে বিয়ে দে। বিয়ে দিলে বাপ মা নিশ্চিন্তে ঘুমাইছে নাক ডাকায়া। আর এখন 4 ছেলের মা ফোনে দিয়ে শুনি সাওয়ালের মা নাই। কথা বলে না। এখন জরিপ করলে দেখা যায় 72 চাইতে 72 গুলো বেশি প্রেম করে। কষ্ট হইতেছে কি? মলম দিলে ফুটতে পারে, আবার ঠান্ডাও। ওরে বাপরে, আমার শ্রোতা একটা ঘরে কি দেখছেন নাকি? 12টা 16, 12টা। যখন বাজে 12টা, কখন বাজে 12টা, স্টেশনে রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা, প্ল্যাটফর্মে বৈশা ভাবি। এই চাচাইটা জানে কখন বাজে 12টা, কখন বাজে 12টা, আমার বাজে 12টা, রাতের বাজে 12টা। আজকে আমি এখানেতে, আগামীকাল জেলা নওগাঁতে, ওখানে গেলেও রে যে ভাই বলতে হবে কিছু কথা, রাত বাজে 12টা।